ভেবে দেখো, একই শহরে একই রাস্তায় দুইজন ব্যক্তি সকালে কাজের জন্য বের হয়। একজন মাসের শেষে হাসি মুখে ব্যাংকে টাকা জমায়, আর একজন মাসের শেষে ভাবে এখনো আমার কিস্তি বাকি। কেন এমনটা হয়? কেন কেউ টাকার মালিক হয়, আবার কেউ সারা জীবন টাকার দাস হয়ে থাকে? এই উত্তরটাই দিয়েছেন রবার্ট কিওসাকি রিচ ড্যাড এবং পোর ড্যাড এই বইয়ে, যা কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। চলো আজ ধনী হওয়ার আসল দর্শনটা দেখে আসি। গল্পের শুরুটা হয় রবার্ট কিওসাকির ছোটবেলা থেকে। তখন তিনি ছিলেন সাধারণ একজন বালক। তার ছিল দুইজন বাবা। একজন তার নিজের বাবা, তিনি খুব শিক্ষিত কিন্তু অর্থে অনেক দরিদ্র। অন্যজন তার বন্ধুর বাবা, যিনি পড়াশোনা অত বেশি জানতেন না কিন্তু ছিলেন ধনী ও বুদ্ধিমান ব্যবসায়ী। এই দুই বাবার জীবন থেকে রবার্ট শিখেছিলেন শিক্ষা আর অর্থ বুদ্ধি এক জিনিস নয়, চাকরি নয়, টাকা যেন তোমার জন্য কাজ করে, এটাই বলেছিলেন তার ধনী বাবা। এবং এটাই আমাদের প্রথম শিক্ষা। গরিব বাবা বলতেন ভালো করে পড়ো যাতে একটা চাকরি পেতে পারো, কিন্তু ধনী বাবা বলতেন ভালো করে শিখো যাতে একদিন চাকরি দাও মানুষকে তুমি। এই দুই কথাটার পার্থক্যই হলো জীবনের আসল মানে। চাকরি তোমাকে নিরাপত্তা দেয় কিন্তু তোমাকে সম্পদ এবং স্বাধীনতা দেয় না। ধনী মানুষেরা টাকার জন্য দৌড়ায় না, তারা এমন সিস্টেম বানায় যেখানে টাকায় তাদের জন্য কাজ করে। 2 নম্বর শিক্ষা, সম্পদ এবং দায়ের গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিচ ড্যাড বলতেন গরিব মানুষের দায় কেনে আর ধনী মানুষ কিনে সম্পদ। কিন্তু আমরা বেশিরভাগই বুঝি না দায় কোনটা আর সম্পদ কোনটা। আমরা দায়টাকে অনেক সময় সম্পদ ভেবে থাকি। উদাহরণ, তুমি একটা লোনে একটা গাড়ি কিনলে, প্রতি মাসে তুমি একটা কিস্তি দাও বা ইএমআই দাও গাড়ির জন্য, এটাই একটা দায়। কিন্তু তুমি যদি সেই টাকাতে একটা দোকান খুলে দিতে, তাহলে কিন্তু এটা হচ্ছে সম্পদ, কারণ তুমি সেখান থেকে প্রতি মাসে একটা ভাড়া পেতে। দায় হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে তোমার কোনো ইনকাম আসে না, আউটপুট আসে না। কিন্তু সম্পদ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ম্যাটেরিয়াল যেখান থেকে তোমার প্রতি মাসে একটা নির্দিষ্ট ইনকাম আসবেই। 3 নম্বর শিক্ষা, আর্থিক শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে অনেক কিছু শিখি, ইতিহাস, রসায়ন, ফিজিক্স, ম্যাথ, কিন্তু আমাদের টাকাকে কীভাবে ব্যবহার করতে হবে এটা কেউ শেখায় না। আমরা অনেক ডিগ্রি পাই, চাকরি পাই, কিন্তু অর্থের দাস হয়ে থাকি। রিচ ড্যাড বলতেন তুমি যত বেশি টাকার নিয়ম জানবে, টাকা তত বেশি তোমার বন্ধু হবে। তাই নিজেকে শেখাও, নিজেকে বলো তুমি এখন থেকে অর্থনৈতিক বিষয়গুলো শিখবা, ব্যবসায় বিনিয়োগ এগুলো তোমাকে শিখতে হবে, আর্থিক জ্ঞান তোমাকে লাভ করতে হবে। এটাই জীবনের আসল পাঠ, এটাই জীবনের আসল শিক্ষা। 4 নম্বর শিক্ষা, ভয়কে নয় লেখাকে অনুসরণ করুন। বেশিরভাগ মানুষ ব্যর্থতার ভয় থেমে যায়, যদি ক্ষতি হয়, যদি ভুল করি। কিন্তু ধনী মানুষেরা ভাবে যদি আমি শিখে ফেলি তাহলে পরের বার অবশ্যই আমি পারবো। রবার্ট বলতেন ব্যর্থতা কোনো শেষ নয়, এটা সফলতার শুরু। তুমি যখন ভয় পাও তখন তুমি হেরে যাও। 5 নম্বর শিক্ষা, মনোভাব বদলাও, দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। গরিব বাবা বলতেন আমি এটা কিনতে পারবো না, ধনী বাবা বলতেন আমি কিভাবে এটা কিনতে পারবো। দেখো একটি কথার মধ্যে আছে হাল ছেড়ে দেওয়ার ভাব, অন্যটিতে আছে পাবার চেষ্টা।
সমাধানের চেষ্টা। তুমি যদি প্রতিদিন সমস্যার বদলে সমাধান ভাবতে শেখো, তাহলেই তুমি ধনীদের মতো চিন্তা করতে শুরু করবে, এবং এটাই ধনী হওয়ার প্রথম তোমার শুরু হবে, যে নিজের চিন্তাকে বদলিয়ে দিয়ে। আর রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হওয়া মানে শুধু টাকা থাকা নয়, বরং সঠিকভাবে এই টাকাকে ব্যবহার করতে পারার সক্ষমতা। আর যদি তুমি নিজের জীবন নিয়ন্ত্রণ নিতে চাও, তাহলে শুরু করো একটি মাত্র পরিবর্তন থেকে। সেটা হতে পারে তোমার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ, নিজের চিন্তাকে ইতিবাচক করার মাধ্যমে। কারণ শেষমেশে একটা কথাই বলবো, যে টাকা বোঝে টাকা তার দাস হয়, আর যে টাকা বুঝতে পারে না সে সারা জীবন টাকার দাস হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে, এবং এখন তুমি কোন পথে আছো, রিচ ড্যাডের পথে নাকি পুয়ার ড্যাডের পথে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর এমন সব মোটিভেশনাল বইয়ের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।